আসসালামু আলাইকুম। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। আজকে সম্পূর্ণ একটি ডিজাইন করে আপনাদের দেখাবো। প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা থাকবে এখানে। তো আমরা লেয়ার উস্কার ডিজাইন এবং ব্রাশ সহ ডিজাইনটা করব। তো আমরা এর আগের পর্বে যে হুস্কার বানানো দেখেছিলাম, সেই হুস্কারের লেয়ারগুলো আমরা এখানে নিয়ে এসেছি এবং এই লেয়ার দিয়েই আমরা ডিজাইনগুলো করব। তো আমি একটা লেয়ার নিয়ে নিলাম, দুই সাইডে ফেদারিং, আরেকটা নিয়ে নিলাম এক সাইডে ফেদারিং অন্য সাইডে স্টেপ। তো এটাতেই এই দুটো ডিজাইন লেয়ার নিয়ে নিলাম এবং এই দুটো লেয়ার দিয়ে আমরা ডিজাইনটা কমপ্লিট করব। আমরা প্রথম দুই সাইড হুইস্কারের যেটা আছে, এই এই হুইস্কারের লেয়ারটা আমরা এলার ধরে কপি করে নিলাম এবং এটা এখানে বসায় দিচ্ছি। এবং আমরা লেয়ারটা অন অফ করে দেখবো যে ঠিক মতো বসছে কিনা। আমার চোখ উঠায় নামায় এবং অন অফ করে দেখবো যে লেয়ারটা ঠিক মতো বসছে কিনা। তো আমরা পরবর্তীতে আরেকটা, ওটাই আমরা অ্যালার্ট ধরে কপি করে নিয়ে আসলাম এবং এটার হুইস্কারটা একটু বাঁকা, তো এই জন্য আমরা কন্ট্রোল টি ধরে একটু বাঁকা নিলাম এবং নিচের দিকে স্ট্রেট। তোমার পেন টুল দিয়ে নিচের দিকে এই সাইডটা একটু কেটে নিব কম ফেদারিং দিয়ে। তো আমরা ডিলেট বাটনের চাপ দিয়ে এটা কেটে নিলাম এবং আমরা আবার অন অফ করে দেখবো যে এটা ঠিকভাবে হচ্ছে কিনা। আর একটু মনে হয় অফ করে নিতে হবে, উপরে একটু মোটা বেশি হয়ে গেছে। তো আপনারা অবশ্যই এই লেয়ার অন অফ করে দেখবেন যে আপনাদের রুলস কার্ডটা ঠিকভাবে হচ্ছে কিনা। যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের কাজ করে যেতে হবে। তো এটা আমরা কেটে নিব পরবর্তীতে এক্সট্রা যেটুকু আছে। ওকে, আমাদের লেয়ারটা পুরোপুরি বসে গেছে। তো আমরা নিচেরটা দেখেন যে হালকা শ্যাডো টাইপের পরিষ্কার। তো আমরা এটা কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিব এবং একটু মোটা করে নিব, একটু ঘোরায় নিব। আমরা আবার একটু ঘোরায় নিলাম, যেহেতু এটা একটু রাউন্ড করতে হবে। কন্ট্রোল টি দিয়ে এটা ঘোরায় নিলাম যাতে ভালোভাবে আমরা রাউন্ড করতে পারি। যেহেতু রাউন্ড আছে, এটা এই দিকে দেখেন পুরো একটা রাউন্ড। তো আমাদের রাউন্ড করতে হবে, এই জন্য আমরা লেয়ারটা আরো ভালোভাবে ঘুরায় আবার কন্ট্রোল টি দিলাম, দিয়ে আরো ভালোভাবে যাতে ওয়াপ করা যায় এই জন্য আমরা এটা ভালোভাবে ঘোরা নিলাম। তো আমরা এটা এখন ওয়াপ করব। তো আমরা এদিকে একটু বাঁকা করে নেই, এদিকে
ওকে, আমরা আর আমরা আরেকবার ওয়ার্ক করে নেই। এবার সম্পূর্ণ নিখুঁতভাবে ডিজাইনটা করার চেষ্টা করব। ওকে, আমাদের ডিজাইনটা ভালোভাবে হচ্ছে কিনা অন অফ করে দেখে নেই। তো তো আমরা এটা অপাসিটি একটু কমাই দিলাম, যেহেতু এটার লাইট একটু কম, এই জন্য শ্যাডো টাইপের জন্য একটু অপাসিটি কমাই দিলাম। তারপরে আমরা অ্যালার্ট দ্বারা একটা হুইস্কার কপি করে নিয়ে আসলাম, এবং এটা পরবর্তীতে আরেকটা হুইস্কারে বসাই দিলাম। নিচে লাইট টাইপের হুইস্কার আছে, দুই সাইডে শ্যাডো। তো আমরা ওয়ার্ক করে বসাই দিলাম। তো এই সাইডে দেখেন আরেকটু ওয়ার্ক করতে হবে, কন্ট্রোল টি দিয়ে আরেকটু বাঁকা করতে হবে। তো আমরা আবার ওয়ার্ক করতেছি। ওকে, এবার ভালোভাবে বসে গেছে। তো আমরা নিচে আরেকটা হুইস্কার বসাবো, যেটার উপর দিকে স্টেট, যেখানে এখানে স্টেট এবং নিচের দিকে ফেদারিং আছে। তো আমরা এটাকে ফের একটা লেয়ার নিব, ভার্টিক্যাল করে এটার ভার্টিক্যাল করে স্টেট মাথাটা আমরা উপর দিকে দিব, আর ফেদারিং মাথাটা নিচের দিকে থাকবে। ওকে, ফেদারিং সাইডটা নিচের দিকে থাকবে এবং স্টেট সাইডটা উপর দিয়ে থাকবে। আমরা ভার্টিক্যাল করে এটা করে নিলাম, এবং ওটা একটু বড় করে নিতে হবে। এবার আমরা ঘুরিয়ে একটু ওয়ার্ক করব। এই যে আমরা কন্ট্রোল টি ধরে এটা ঘোরায় ওয়ার্ক অপশনে চাপ দিয়ে এটা ভাগ করে নিতে হবে। তো আমাদের এটা ভালোভাবে বসাতে হবে, এবং আমরা অন অফ করে দেখবো যে এটা ঠিকভাবে হচ্ছে কিনা। অন অফ করে দেখবো যে এটা ঠিকভাবে হচ্ছে কিনা। না বসলে আমাদের আবার ওয়ার্ক করতে হবে। এই সাইডটা একটু নিচের দিকে নেমে গেছে, আমরা উপর দিকে তুলে দিচ্ছি। ওকে, আমরা এখন অন অফ করে দেখবো যে এটা ঠিকভাবে হচ্ছে কিনা। তো এটা ঠিকভাবে বসে গেছে। তো এটার নিচে দেখেন আরেকটা ডাল আছে এবং দুই সাইডে ফেদারিং। তো আমরা দুই সাইড ফেদারিং ওয়ালা লেয়ারটা নিব, এবং কন্ট্রোল টি দিয়ে ধরে এটা সাইজ মতো বসায় দিব। দেখেন এটা দুই সাইডেই ফেদারিং। ফেদারিং একটু বেশি হয়ে গেছে, তো আমরা এটা একটু কেটে নিব সাইডে। বেশি ফেদারিং হলে উস্কা চিকন হয়ে যায়। তো আমরা দুই সাইডে ফেদারিং একটু কেটে নিব, যাতে মোটামুটি একটা ফেদারিং থাকে। তো আমরা শুধু এই কারণে কিন্তু দুই সাইডের ফেদারিংটা কেটে নিলাম, এবং এটা ওয়ার্ক করে এখন বসায় দিব।
তো আমরা ঠিকভাবে ওয়ার্ক করব। ওকে, আমাদের এখানে একটু লাইট বেশি, তো আমরা এখানে একটু কমায় দেব ইরাজার দিয়ে, এবং ফেদারিং দিয়ে ব্লার করে দিব। ব্লার অপশন থেকে গাউসিয়ান ব্লার, এমন একটা ব্লার করে দিব যাতে স্কেলটা মিলে যায়। ওকে, অপাসিটি কমায় নিয়ে আমরা এখানে মুছে দিলাম। এবং এখানে দেখেন, এবং এখানে আমরা অ্যালার্ট ধরে এই লেয়ারের যে ফাঁকা অংশ আছে এখানে ক্লিক করলে এই লেয়ারটা পুরোপুরি সিলেক্ট হয়ে যাবে। তো আমরা তখন যদি ব্রাশ করি তাহলে শুধুমাত্র এই লেয়ারের উপরে ব্রাশ হবে, অন্য কোনো জায়গায় ব্রাশ হবে না। তো আমরা এখানে কালার করে নিব। কালার করে নেওয়ার আগে আমাদের এখানে উপরে কালো নিচে সাদা এটা থাকতে হবে। তো আমরা এখানে চাপ দিলে এটা কালার ঠিক হয়ে যাবে। উপরে কালো নিচে সাদা এটা অবশ্যই থাকতে হবে। তো আমরা এখানে তাহলে এটা ডিফল্ট অনুযায়ী থাকবে আর কি। ডিফল্ট যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার উল্টা পাল্টা কাজ করবে এখানে। আর অপাসিটি গুলো আমরা কমিয়ে নিতে হবে। আমাদের সিলেক্ট অবস্থায় এখন আমরা এখানে কালার করে দিব। দেখেন কালার হইতেছে। তো আমরা এখন নিচে আর একটা লেয়ার বসাবো, এটা শ্যাডো টাইপের। এর আগে আমরা যেটা বসাইছিলাম ওই টাইপেরই। তো আমরা দুই সাইডে ফেদারিং ওয়ালা একটা লেয়ার নিলাম, এবং এটা বড় করে নেই। পরবর্তী ধরে অবশ্যই ছোট বড় করে, এটা আপনি জানেন। আমরা এটা এখন একটু অ্যাঙ্গেল করতে হবে। তো আমরা অ্যাঙ্গেল করে আবার কন্ট্রোল টি দিয়ে ওয়াপ করব, যেহেতু এটা অনেক অ্যাঙ্গেল করতে হবে। হুম, তো আমরা এটা এখন বাড়া করে নিতেছি। ওকে, আমাদের এটার এখন ফেদারিং বেশি, একটু ফেদারিং কমায় দিতে হবে। ফেদারিং না কমাইলে আপনার হুইস্কার অনেক চিকন আসবে, এবং হুইস্কার বড় করলে একটা ফেদারিং আর একটা হুইস্কার উপরে চলে যাবে, তখন লাইট বেশি হয়ে যাবে। এই জন্য উপর দিয়ে একটু কেটে নিতে হবে। মিনিমাম 30-40 অপারসিটিতে কেটে নেবেন। 30-40 ফেদারিং দিয়ে কেটে নেওয়া, এখন এটা আমাদের কেটে নিতে হবে। তো আমরা কম ফেদারিং দিয়ে এটা কেটে নিব। আমরা 30 ফেদারিং দিয়ে এটা কেটে নেব। কন্ট্রোল ডি, এখন আমার ডিলেট দিলে এটা চলে গেল। ডিলেট দিয়ে দিলাম।
এখন আমাদের নিচেও একইভাবে কেটে দিতে হবে। ওকে, আমরা এখন অপাসিটি কমাবো। আগে যে এরকম আগের আগের শ্যাডো টাইপের লেয়ারে আমরা যে অপাসিটি দিছি, এটা তো আমরা সেই অপাসিটি দিব। তো পরের আমাদের আর একটা লেয়ার বসাতে হবে। এটা দুই সাইডেই ফেদারিং, এরকম লেয়ারটা আমরা নিয়ে নিলাম, অ্যালার্ট দুইটা কপি করে নিলাম। তো আমরা এটা ঘুরায় এখন এটা বড় করতে হবে এবং তারপর বাঁকা করতে হবে। তো আমরা বড় করে নিলাম, এখন এটা ঘোরায় আবার কন্ট্রোল টি ধরে ওয়াপ করব, তাহলে আমাদের বাঁকা করতে সুবিধা হবে। ওকে, আমরা অন অফ করে দেখবো যে এটা ঠিকভাবে বুঝছে কিনা। ঠিকভাবে না বসলে আমরা আবার ওয়াপ করে দেখবো যে এটা সঠিক জায়গায় বুঝছে কিনা। তো আমরা নিচে আর একটা স্কেল বসাইবো, এইটা শ্যাডোর সাথে একটু লাইট বেশি। তো আমরা এটা বন্ধ করে রাখবো এবং পরের স্কেলটা বসাইবো। মানে এটা শ্যাডো টাইপেরই, কিন্তু একটু শ্যাডোর সাথে একটু লাইট বেশি। তো আমরা এটা ঘোরা একটু বড় করে নিব। এবং সেম আগের মতোই ওয়ার্ক করে আমরা এটা বাঁকা করে বসাই দিব। ওকে, আমাদের হুইস্কারটা সঠিক জায়গায় বসছে কিনা এটা আমরা অন অফ করে দেখবো। ওকে, তো যেহেতু ফেদারিং বেশি হয়ে গেছে, আমরা ফেদারিংটা একটু কেটে নিব। ফেদারিং কেটে নিলে এইটার ফেদারিং আরেকটা হুইস্কের উপরে চলে যায় এবং পরবর্তীতে ওই হুইস্কের লাইট বেশি হয়। এই জন্য আমরা 20-15 ফেদারিং দিয়ে কেটে নিব। নিচেও সেম ভাবে আমরা কেটে নিব। ওকে, আমরা এখন ডিলেট চাপ দিব। এটা নিচে কেটে গেল। আমরা এখন লেয়ার অন অফ করে দেখবো যে ঠিক আছে কিনা। ওকে, আগেরটার চেয়ে একটু
অপাসিটি বাড়াই দিব। ওকে, এখন মনে হয় ঠিক আছে। পরবর্তীতে আর একটা সেম হুইস্কার আছে, লাইটওয়ালা হুইস্কার। তো আমরা এখানে আরেকটা লাইটওয়ালা হুইস্কার বসাইবো। ওই এদিকে একটু লাইট কমাই নেই, যেহেতু এদিকে লাইট কম আছে। এবং এই হুইস্কারই অ্যালার্ট ধরে আমরা নিচে নিয়ে আসলাম। সেম টাইপের হুইস্কার দেখে আমরা ওই হুইস্কারই অ্যালার্ট ধরে কপি করে নিচে নিয়ে আসলাম, যাতে আমাদের হুইস্কার আর ওয়াপ টপ না করতে হয়। তাও আমরা একটু ওয়াপ করে এটার পজিশন ঠিক করে নেব। হুম। ওকে, আমার নিচেরটা দেখবো যে ঠিক আছে কিনা। আমাদের এখানে আরেকটা শ্যাডো টাইপের হুইস্কার আছে, এবং এই মাথা পর্যন্ত দেখা যাইতেছে। তো আমরা দুই সাইড ফেদারিং ওয়ালা হুইস্কারটা নেই, এবং এটা বড় করতে হবে, এবং একটু বড় করতে হবে। কন্ট্রোল টি ধরে অ্যাঙ্গেল করলাম, এবং আবার কন্ট্রোল টি ধরে এটা ওয়াপ করার চেষ্টা করব। হুম। এবং এটা হচ্ছে কিনা দেখতে হবে। আমার মনে হয় এটা আরো ঘোরাইতে হবে। তো আপনারা বারে বারে চোখ হাইড করে দেখবেন যে হুইস্কারটা ঠিকভাবে বসছে কিনা। হুইস্কার যত ভালোভাবে বসবে তো আপনাদের ডিজাইন ভালো হবে। তো আমরা এটা অপরচুনিটি কমে নিলাম, এবং নিচে আরেকটা হুইস্কার দেখতে পাচ্ছেন। তো এখানেও আমরা অ্যালার্ট ধরে হুইস্কারটা কপি করে নিয়ে আসলাম, এবং এখানেও সেম ওয়াপ করে বসাই দিব। কন্ট্রোল টি ধরবো, কন্ট্রোল টি ধরে ওয়াপ করবো, এবং তো আমরা অন অফ করে দেখবো যে হুইস্কারটা ঠিকভাবে হচ্ছে কিনা। এবার আমরা অ্যালার্ট ধরে সেম হুইস্কারটা কপি করে নিয়ে আসলাম নিচের হুইস্কারে দেওয়ার জন্য। তো এটা একটু চিকন মনে হইতেছে, তো আমরা চিকন করে নেব। ওকে, চিকন করে আমরা এটা বসাই দিব। তো একটু আপ করে নিতে হবে, যেহেতু সেটা একটু সোজা সোজা মনে হইতেছে, উপরেরটা বেশি অ্যাঙ্গেল, নিচেরটা একটু সোজা টাইপের। তো আমরা এটা হালকা একটু সোজা করে দিব। ওকে, অন অফ করে দেখবো যে ঠিক আছে কিনা। ওকে, ওকে, হুইস্কারটা ভালোভাবে বসে গেছে।
এরপরে আমাদের স্যাভলন গুলো বসাইতে হবে। এখানে একটা স্যাভলন আছে, এখানে এখানে শ্যাডো টাইপ, এখানে একটা আছে। তোমরা এটা অ্যালার্ট ধরে নিয়ে আসবো, অ্যালার্ট ধরে মাউসের বাটন অ্যালার্ট ধরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে আমরা এটা কপি করে নিয়ে আসলাম এবং এটা ছোট করতে হবে। আমরা অন অফ করে দেখবো যে স্যাভলনটা ভালোভাবে পড়ছি কিনা। ওকে, তারপরে আমরা নিচে আরেকটা স্যাভলন আছে, এটা বসায় দিব এবং এটা অনেকটা চিকন। তো আমরা এটা চিকন করে নেই, বরফ করে চিকন করে নেই এবং সোজা টাইপের। এটা অপাসিটিটা একটু কমায় নেই, যেহেতু এটা অপাসিটি একটু কম আছে, অপাসিটি কমায় নিলাম। এবং একটু ব্রাশ দিয়ে একটু মুছে নিলাম উপর দিকে। এ, তো আমরা নিচে আরেকটা হুইস্কার আছে, এখানে উপর থেকে অ্যালার্ট ধরে কপি করে নিয়ে আসবো। এবং এটা এখানে বসায় দিলাম এবং অপাসিটিটা একটু বাড়ায় দিলাম। ওকে, আমাদের এই কাজ শেষ। আমার নিচে আর একটা সেগুলোন আছে, তো এটা একটু সোজা টাইপের, অ্যাঙ্গেল বেশি। ওকে, আমাদের হুইস্কার মোটামুটি বসানো শেষ। আমরা এইগুলো হুইস্কারগুলো হাইড করে দিব, যেহেতু এগুলো আমাদের দরকার নেই। আমাদের এই হুইস্কারগুলো কেটে দিতে হবে এবং আউটসাইড গুলো সমান করে কেটে দিতে হবে। আমরা লেয়ার পেন টুল দিয়ে কেটে দিব। অ্যালার্ট ধরে পেন টুল আমরা একটু বেশি ফেদারিং দিয়ে কেটে দিব, যেহেতু বাইরের সাইডে একটু ফেদারিং লাগে হুইস্কারের। আমরা প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করে করে কেটে দিব। প্রত্যেকটা লেয়ারে চাপ দিয়ে দিয়ে আমরা সিলেক্ট করে ডিলিট বাটনে চাপ দিয়ে কেটে দিলাম। এবং এই সাইডও সেম, আর পেন টুল দিয়ে এবং অ্যালার্ট ধরে অ্যাঙ্কর প্যাটার্ন, অ্যাঙ্কর পয়েন্টের কিভাবে আলাদা করতে হয় এটা আমরা এর আগে দেখাইছি। তো আমরা প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করবো এবং ডিলিট বাটন চাপ দিব। তবে এইভাবে করতে গেলে আপনাদের অবশ্যই অটো সিলেক্ট থাকতে হবে।
এখানেও আমরা কেটে দিব। তো আমাদের নিচে একটা ব্রাশ দিতে হবে যাতে আমাদের হুইস্কারের ফেদারিং গুলো একুরেট থাকে। এই জন্য আমরা একটা লেয়ার নিলাম, লেয়ারটা সবার নিচে দিলাম, মানে পিকচারের উপরে, এবং ফেদারিং একটু বেশি দিলাম, দিয়ে অ্যালার্ট ব্যাক স্পেস দিলে আমাদের এরকম একটা লেয়ার চলে আসলো। তো আমরা এখন এটার অপাসিটি কমাই দিব। আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি আমরা এরকম একটা ব্রাশ দিই তাহলে আমাদের হুইস্কের ডিজাইন দেখতে সুন্দর হয় এবং ফেদারিং অ্যাকুরেট থাকে, তাছাড়া হুইস্কের অনেক চিকন আসবে। তো আপনারা কখন দিবেন না, যখন দেখবেন যে আপনাদের অনেক বেশি পাওয়ারে প্রিন্ট করতে হচ্ছে তখন আপনারা নিচে কোনো এরকম টাইপের ব্রাশ দিবেন না। তো আমরা এটা একটু নয়েজ করে নিব, যেহেতু এটা পুরো ফ্ল্যাট দেখা যাইতেছে। তো আমরা নয়েজ থেকে অ্যাড নয়েজে যাব। তো একটু নয়েজ করে নিব যাতে একটু ফিল্টারিং ফিল্টারিং ভাব আসে, এবং এই সাইড দিয়ে একটু এক্সট্রা সাইড গুলো আমরা কেটে দিব। ওকে, তো আউট সাইড দিয়ে ঘুরে নিলাম এবং ফেদারিং দিলাম, দিয়ে এটা কেটে দিলাম। ওকে, তো আমার সাইডে একটু মুছে দেই ব্রাশ দিয়ে, যাতে বেশি স্টেপটা না থাকে। আমরা উপরের আমরা উপরের হুইস্কারের ফেদারিংটা উপরের হুইস্কারের অবস্থাটা একটু কমায় দিলাম, এবং এটা একটু ফেদারিং করে দিতে হবে এই সাইড দিয়ে। এবং আমরা এখন ব্রাশ সেট করবো, এই জন্য আমরা একটা ব্রাশ টুল নিলাম এবং ফেদারিং দিব এবং এইটটি দিলাম, এবং নতুন একটা লেয়ার নিব, যে লেয়ারের উপর আমরা ব্রাশটা করব। তো আমরা এটা পিকচারের উপরে দিলাম। ওকে, তো আমরা অ্যালার্ট ব্যাক স্পেস দিব। তো দিলেই আমাদের এই টাইপের একটা চলে আসবে। তো আমাদের একটা মডিফাই করতে হবে, আমরা ওয়াপ করে চাপাই নেব এবং ব্রাশের রাউন্ডটা ঠিক করে নিব, উপরের দিকে চাপটা করে নিতে হবে। ব্রাশের কনফিগারটা ঠিক করে নিতে হবে অবশ্যই। এবং অপাসিটিটা কমিয়ে নিলাম। ওকে, এবং পিকচারের সাথে মিলাই নিব। এবার পিকচারে তো আরো লং লং দেখা যায়,
তো আমার পিকচারটা একটু বাড়া নেই, যেহেতু নিচে পিকচারের নিচেও একটু দেখা যাইতেছে। তো আমরা চিকন করে দিব এবং হাইট বাড়ায় দিব। ওকে, ওকে, উপর দিকে একটু ফ্ল্যাট করে নেই। ওকে, আমরা এবার পিকচার হাইট করে দেখি। ওকে, আমাদের এখন ব্লার করতে হবে। আমরা একটু ব্লার করে নেই, গ্যাসিয়ান ব্লার। ওকে, যার যেটুকু লাগে এরকম করে নেবেন। এবং এটা উপরের ফিল্টার থেকে নয়েজ, নয়েজ থেকে অ্যাড নয়েজ, এবং আমাদের ব্রাশটা একটু নয়েজ করে নিতে হবে, যাতে উস্কের নিচে যে ব্রাশ দিয়েছি আমরা ওটার সাথে যাতে মিলে যায়। এই জন্য আমরা একটা নয়েজ করে নিলাম। তো এখন আমাদের স্যাবলনগুলো একটু ফেদারিং করে নিব। তো এই জন্য আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে সিলেক্ট করে 40 42 এরকম ফেদারিং দিয়ে ফিল্টার থেকে যায় মোশন ব্লার করে দিব, যাতে আমাদের ব্রাশের সাথে স্যাবলনটা অ্যাডজাস্ট হয়ে যায়। এবং প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে আমরা ফেদারিং করব। যদি একই অ্যাঙ্গেলে 2 লেয়ার থাকে তাহলে আমরা কন্ট্রোল F দিয়ে করতে পারবো, তখন আর আমাদের ভিতরে অপশনে যাইতে হবে না, শুধু কন্ট্রোল F চাপলে হবে। তো আমরা সবগুলো ফেদারিং করে নেব। ওকে, এখন আমাদের ব্রাশটা একটু অপাসিটি বাড়াতে হবে। তো আমরা একটু অপাসিটি বাড়িয়ে নেব। তো মোটামুটি আমাদের ডিজাইন শেষ। তো আমরা সেভ এসে গিয়ে সেভ দিব পিএইচডি ফাইলে। ফার্স্টে আমরা মনে রাখবেন যে এটা ফার্স্টে পিএইচডি ফাইলে সেভ দিতে হবে। তো আমরা একটা ফোল্ডারে ঢুকে একটা এখানে একটা ফোল্ডার বানাই। এখানে একটা ফোল্ডার বানাইয়ে এর ভিতর সেভ দিব। আমাদের মনে রাখতে হবে অল টাইম যে ফার্স্টে আমরা যেটা সেভ দিব ওটা পিএইচডি ফাইল হতে হবে, যাতে আমার পরবর্তীতে ডিজাইনটা আবার কারেকশন করতে পারি, অথবা যে কোনো প্রয়োজনে আমাদের পিএইচডি ফাইল লাগতে পারে। এর পরবর্তীতে আমরা বিএমপি ফাইলে সেভ দেব। ওকে, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।